আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু যারা জীবিত আছে তাদের আর্তনাদ বোঝার চেষ্টা করি না। মানে একটা মানুষ যতদিন দুনিয়াতে আছে তারে আমরা এত সম্মান করতে জানি না, সম্মান করিও না। যখন মারা যায় তখন কিন্তু ঠিকই বুঝতে পারি যে ওরা আমাদের জীবনের কী ছিল। যেমন মা বাবা থাকতে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যে ওরা বুঝতে চেষ্টা করে না যে দুনিয়াতে কি আছে যে। আর যখন ধরেন যে ছেলে মেয়েরা মা বাবারে সম্মান করে না, শ্রদ্ধা করে না, মা বাবারে গুরুত্ব দেয় না কোনো বিষয়ে, ওই ছেলে মেয়েগুলাই কিন্তু বেশি ওই মা বাবারে পরে মনে করে। প্রত্যেকটা কাজে কাজে প্রত্যেকটা যা কিছু করতে যায় তারা কিন্তু পরে ওই মা বাবারে বেশি বেশি মনে করে। তাই বলি, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই, মানে যারা আছে সবারই আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কারণ ওরা মারা গেলে পরে কিন্তু ঠিকই আফসোস করি যে ওর সাথে আমি এরকম করলাম, কেন এরকম করা আমার জন্য ঠিক হয় নাই। আসলে এগুলা ঠিক না। আর আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি গরিব থাকে তারা তো ধরেন আমরা সম্মানই করতে জানি না, ওর সাথে ওর কথার তো কোনো দামই নাই। কিন্তু অনেক সময় কি আমরা তো ছোটো, আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না, কিন্তু ফ্যামিলিতে যারা গার্জেন আছে তারা কিন্তু অনেক কিছু বুঝে, কারণ তাদের জন্মটাই আমাদের সাথে অনেক আগে, তারা দুনিয়াতে আমাদের অনেক আগে আসছে, ওরা অনেক কিছু বুঝে জানে। তাই কোনো কিছু করার আগে তাদের মতামত নেওয়ার চেষ্টা করবেন। যখন আসে তখন আমরা দাম দিই না, এটা ঠিক, কিন্তু মারা যাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তাদের কথাই বেশি মনে পড়ে যে আমার বাবা নাই, আমার বাবা থাকলে আজকে আমার এটা করতো, আজকে ওইটা করতো, আমার এটা কিনে দিত, আমার আজকে একটা বুদ্ধি দিতে পারতো, এরকম। আমার মা থাকলে আজকে বাড়িতে আসার পরে আমার মা আমার লেগে এটা রান্না করে রাখতো, এটা রান্না করে রাখতো, আমার কি পছন্দ অপছন্দ সব কিন্তু মা জানে। দুনিয়ার আর কেউ জানুক বা না জানুক, কিন্তু মা কিন্তু ঠিকই জানে। আর আপনি বাড়ি থেকে কোথাও যদি যান, দেখবেন যেই পর্যন্ত আপনার দেখা যাইতেছে ওই পর্যন্ত কিন্তু মা দাঁড়ায় থাকে, ছেলে হোক আর মেয়ে হোক, যে পর্যন্ত দেখা যায় এই পর্যন্তই দাঁড়ায় দাঁড়ায় দেখে। এই কাজটা একমাত্র মা ছাড়া কেউ করে না, মা ছাড়া কেউ করে না, বুঝছেন? তাই বলি কি, সময় থাকতে সময় থাকতে আমরা, মানে ওরা মারা যাওয়ার আগে ওদেরকে সম্মান করতে শিখি, ওদেরকে গুরুত্ব দেওয়া শিখি। কারণ মারা যাওয়ার পরে আফসোস করে লাভ নাই। সবাইকেই বললাম, কারণ অনেকেই আছেন নিজেরে অনেক বড় মনে করেন যে আমি অনেক কিছু জানি বুঝি, আমি ইনকাম করি, আমার মার কাছে পরামর্শ নেওয়ার কি দরকার, এই সেই কত কিছু। তো মার দোয়া নেওয়াও কিন্তু আল্লাহর একটা বড় নিয়ামত। কারণ মার দোয়ায় অনেক ছেলে মেয়ে আছে অনেক বিপদ আপদ থেকে বাঁচা যায়, কারণ মার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। তাই আমরা আর কিছু যাই করি আর না করি, মা বাবার ক্ষেত্রে যেন অবহেলা না করি। প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট, আমরা সবাই বাইচা থাকতে মূল্য দিই। হুম।